ঈমানের জন্য ঘর ছাড়তে হয় নাই, ঈমানের জন্য বাড়ি ছাড়তে হয় নাই, ঈমানের জন্য এলাকা ছাড়তে হয় নাই, ঈমানের জন্য বাবা ছাড়তে হয় নাই, ঈমানের জন্য মা ছাড়তে হয় নাই। ঠিক কি না? আমরাও সারি, ঠিক আছে, সারি না? আমরা সারি হলো ডলার কামাই করার জন্য। কি জানি বলে ইটালিতে, কি বলে রে? হ্যাঁ, ইউরো নাকি? ইউরো। হ্যাঁ, ইউরো কামানোর জন্য ঘর সারে, বাড়ি সারে, বাবা সারে, মা সারে, ছেলে সন্তান সারে। ইউরো কামানোর জন্য, ইটালিতে যাবার জন্য ঘর বাড়ি সারে, কিন্তু আল্লাহর জন্য সারি না, ঈমানের জন্য সারি না, ইসলামের জন্য সারি না। যদি আল্লাহর রাস্তায় বলা হয় 3 চিল্লা চলেন, তাবলিগে চলেন, 1 চিল্লায় চলেন, তখন এত সমস্যা দেখা যায়। আর যদি বলা হয় ইটালি যাবেন, টাকা দিব, তাহলে এক পায়ে রাজি। ঠিক কিনা বলে? আমরা ঈমানের জন্য আমাদের কোনো ত্যাগ করতে হয় নাই, আমাদের কোরবানি করতে হয় নাই, বাবা মা ভাই বোন কিছুই ছাড়তে হয় নাই। সাহাবায়ে কেরামের ত্যাগ করছেন, কোরবানি করছেন, বাবা মা ছাড়ছেন, ঘরের ভিটা বাড়ি ছাড়ছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গেছেন। তারা ঈমানের জন্য জীবন দিয়েছেন, কিন্তু এজন্যই তাদের ঈমান ছিল অনেক প্রিয়, অনেক মহব্বতের, অনেক ভালোবাসার। আমরা কিছু অর্জন করি নাই, কষ্ট করি নাই, এই জন্য আমাদের ঈমানের, ইসলামের কোনো দাম নাই। কথা বুঝে আসছে? মুসলমান ভাইদারে আমার, সাহাবায়ে কেরাম ঈমান আনছে। ঈমান কেমন? ঈমান আনছে, ঘর বাড়ি সব ত্যাগ করছে, এমনকি জানের মোকাবেলা করছেন, ঈমান ছাড়ে নাই। এমন একজন আল্লাহ রাসূলের সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জামাত নিয়ে কাফের বাদশার কাছে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাফের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেলছে, আটকায় ফেলছে, বন্দী করে ফেলছে। কত বড় সাহস! আমার রাষ্ট্রে এসে, আমার এলাকায় এসে, আমার রাজদরবারে এসে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলে, নতুন নবী মুহাম্মদের পক্ষে কথা বলে। ওদেরকে আটক করো, ওদেরকে গ্রেফতার করো, বন্দী করো, শাস্তি দাও, ওরা যেন ওদের আল্লাহর নাম এবং নবীর নাম মুখে না নিতে পারে। নাউযুবিল্লাহ, যেন না নিতে পারে। বাদশার হুকুমে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, তার সাথীদেরকে বন্দী করা হলো, প্রচুর ভাবে মায়ের পিট করা হলো, বেত্রাঘাত করা হলো, ক্ষতবিক্ষত করা হলো, রক্ত বের হওয়া শুরু হইল। কিন্তু কোন সাহাবী একবারের জন্যই ঈমান বিরোধী কথা বলে না, কোন সাহাবী ঈমান বিরোধী কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, নবীর বিরুদ্ধে কথা বলে না। বারবার পিটায় আর বলে তোমরা হয়তোবা মাইর খাবা, অথবা আল্লাহকে ছাড়বা, অথবা নবীকে ছাড়বা। সাহাবায়ে কেরাম ঈমানের উপরে অটল, অবিচল, বিন্দু মাত্র, যাররা পরিমাণ, চুল পরিমাণও ঈমানের পথ থেকে সরে যায় না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, শেষ পর্যন্ত দেখলো বাদশার কথা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ও আমার দস্যু বাহিনী, ও আমার দস্যু বাহিনী, ও জল্লাতেরা, শুনো, তোমরা একটা কাজ করো, এই মুসলমান সহজে ঈমানের পথ থেকে সরে আসবে না। ওদের জন্য ড্যাগের মধ্যে তেল গরম করো, তেল গরম করো, তেল গরম করো। বাদশার হুকুম, তেল গরম করা হলো, তেল টকবক করতেছে, টকবক করতেছে। এরপরে বলল ওদের মধ্যে একজন সাধারণ মুসলমানকে এই আগুনের মধ্যে ফেলে দাও, গরম তেলের মধ্যে ফেলে দাও, সামনে ওদের সেনাপতিকে রাখো, এই হুযাফাকে রাখো, আব্দুল্লাহকে রাখো। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার একজন সাথী, একজন সাহাবী, একজন মুসলমানকে ধরে গরম তেলের মধ্যে দেওয়ার আগে বলল, হে আল্লাহর রাসূলের সাহাবী, তুমি কি ঈমান ছাড়বা কিনা, তুমি ঈমান ছাড়বা কিনা? তখন সে বলল প্রশ্নই আসে না। শেষ পর্যন্ত তাকে তেলের মধ্যে দেওয়া হলো, দেওয়ার পরে সাথে সাথে ভুনা হয়ে গেল, সাথে সাথে কালো হয়ে গেল, ছাই হয়ে গেল, ভুনা হয়ে গেল। এরপরে বলল আর একজনকে ধরলো, এরপরে গরম তেলের মধ্যে দিল। এরপরে জিজ্ঞেস করা হলো, দেখো তোমাদের সামনে তোমাদের 2 সাথীকে পোড়া হলো, আগুনের মধ্যে দেওয়া হলো, গরম তেলের মধ্যে দেওয়া হলো, ইসলাম ত্যাগ করার জন্য তারা ত্যাগ করতেছে না। শেষ পর্যন্ত তৃতীয় আর একজনকে ওই গরম তেলের মধ্যে দেওয়া হলো, 3 জনই ভুনা হয়ে গেল। এরপরে বাদশা বলতেছে, ওরা কি ঈমান ছাড়বে না, ওরা কি আল্লাহকে ছাড়বে না, ওরা কি মুহাম্মদকে ছাড়বে না? সবাই বলতেছে না। 3 জন শহীদ হয়ে গেল, 3 জন
জনকে মেরে ফেললাম, ওদেরকে আগুনের মধ্যে দগ্ধ করলাম, ওদের গরম তেলের মধ্যে পুড়িয়ে দিলাম, প্রত্যেকেই পুড়ে ছাই হয়ে গেল। ওরা নিজের চোখে দেখতেছে, কিন্তু কারো চোখের মধ্যে কোনো ভয় নাই, অন্তরের মধ্যে কোনো ভয় নাই। বুঝতে পারছি বিষয়টা। বাদশাহ বলো, ওদের মধ্যে যে লিডার, ওদের যে সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো, ওরে গরম তেলের মধ্যে ফালাও। যখন সেনাপতিকে ফালাবা, বাকিগুলো তখন ভয় পেয়ে যাবে। অতএব আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফালাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকা হলো, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি এখন ঈমান ছাড়ো তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, তোমার বাকি সাথীগুলো মুক্ত হয়ে যাবে। আর যদি তুমি ঈমান না ছাড়ো, আল্লাহকে না ছাড়ো, মুহাম্মদকে না ছাড়ো, কোরআন না ছাড়ো, তোমাকেও এই গরম তেলের মধ্যে ডুবতে হবে, তোমার সাথীর মধ্যে তুমিও গুনাহ হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা, পাও বাঁধা, ওই গরম তেল টকবক করছে, তাকে ফেলে দেওয়া হবে। এর মধ্যে তাকে যখন বলা হলো চুপ কেন, ঝরঝর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরছে, পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। বাকি তিন সাথী গেল, তেলের মধ্যে গেল, শহীদ হয়ে গেল। চোখে পানি ছিল না, কিন্তু সেনাপতির চোখের মধ্যে পানি, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি। তখন বাদশা বলতেছে, ওই দেখা যায় আব্দুল্লাহ ইবনে হুযাফা, সেনাপতি কাঁদতেছে, মনে হয় বাবার কথা মনে হয়েছে, মায়ের কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে, জীবনের মায়া আসছে, অতএব তাকে ছেড়ে দাও, তাকে বলো হয়তোবা সে ঈমান ছেড়ে দিবে। জল্লাদ তাকে বলল, তাহলে তুমি কি এখন ঈমান ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেররা, হে আল্লাহর দুশমন কাফেররা, তুই কি মনে করছিস আমি আমার আব্বার জন্য কাঁদি, আমি আমার মায়ের জন্য কাঁদি, আমি আমার সন্তানের জন্য কাঁদি? না না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার আব্বা মার জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, আমার জানের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার মালিকের কাছে। এক নম্বরে খুশির কান্না, আমার খুশির কান্না আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য গরম তেলের মধ্যে যাইতেছি, এজন্য আমার আল্লাহর জন্য একটা জান আমি কুরবান করতেছি। এটা একটা খুশির কান্না, সাথে আফসোসও একটা আছে। বলে কিসের আফসোস? আফসোস হলো আল্লাহ আমাকে মাত্র একটা জান দিছে, একটা জান দিছে, আমার একটা জান আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, গরম তেলের মধ্যে দিতেছি। আমার কাছে লজ্জা হইতেছে, আমি মালিকের কাছে কাঁদি, দুই ফোঁটা চোখের পানি ফেলে বলে, মালিক রে, তুমি মাত্র একটা জান দিছো আল্লাহ, তোমার এই একটা জান আমি তোমার জন্য, দ্বীনের জন্য দিতেছি আল্লাহ। আমার কাছে লজ্জা লাগতেছে, আমার শরীরের যতগুলো পশম আছে, আমার শরীরে যতগুলো লোমকূপ আছে, প্রত্যেকটা পশম পরিমাণ যদি এতগুলো জান তুমি আমাকে দিতা, আর সবগুলো জান যদি আমি তেলের মধ্যে তোমার জন্য বিলায়া দিতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ধন্য হয়ে যাইতাম। আল্লাহু আকবার। মাত্র একটা জান, এই একটা জান আমি আল্লাহর রাস্তায় দেই, লজ্জা লাগে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ যদি আমার 1000 জান দিত, 1000 জান ঈমানের জন্য আমি যদি এই তেলের মধ্যে দিতাম, আমার দিল ঠান্ডা হইতো, এই জন্য আফসোস করে কাঁদি। এই কথা শোনার পরে আরে বাদশা বলতেছে, কাফের বাদশা, আরে মানুষ দেখছি, এমন তো মানুষ দেখি নাই, জান দেওয়ার আগে তো চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, সব বাদ দেখ, সে একটা জান দিতেছে, এটাকে লজ্জাবোধ করতেছে। হাই 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 হাই, কি বলে, এরা তো মানুষ না, এদের ঈমান এত মজবুত, এরা তাদের আল্লাহর প্রতি এত মজবুত ঈমান রাখে, এরা তাদের নবীর প্রতি এত মজবুত ঈমান রাখে, এদেরকে তেলের মধ্যে দিলে কোনো লাভ নাই, সব ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি সামনে আসো, আমি তোমার কপালের মধ্যে একটা চুমা দেই। আল্লাহু আকবার। আমি তোমার কপালের মধ্যে একটা চুমা দেই। বাদশা কিন্তু খ্রিস্টান, এরপরও বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমু খায়, আর বলে তার সবার সমস্ত মন্ত্রীদেরকে বলতেছে, ও আমার মন্ত্রী পরিষদ শোনো, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মুহাম্মদের অনুসারী, এদের ঈমান যত মজবুত, আল্লাহর উপরে, নবীর উপরে জান দেয়, জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না। তোমরা মনে রেখো, অচিরেই সারা দুনিয়ায় তারা এই ঈমানের বিনিময়ে সারা দুনিয়া জয় করে ফেলবে। আল্লাহু আকবার। এই সংবাদ যখন
মদিনায় পৌঁছলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আইতেছে, ঈমানকে বিক্রি করে নাই। তিনজন সাথীর জীবন চলে গেছে, তিনজন সাথী আগুনে পুড়ে গেছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে যারা ঈমানকে উঁচু করে আসছে, ঈমানকে সমুন্নত করছে, ঈমানকে বিজয় করে নিয়ে আসছে, আমি ওমর এখন খেলাফতের মধ্যে আমার চেয়ারে বসতে চাই না। আমি তাদেরকে আহলান সাহলান ওয়েলকাম, স্বাগত দেওয়ার জন্য মদিনার শহরের বাহিরে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে আমিও চুম্বন করব। আল্লাহু আকবার। কারণ কি? কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা সে ঈমানকে বিজয় করছে, ঈমানকে বিজয় করছে। এটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ রাখছি জান্নাত, ছোট জান্নাত নয়। আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই সকল লোকদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা শর্তের বিনিময়ে আমরা পাবো জান্নাতুল ফিরদাউস। এর মধ্যে এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এই দুই শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? জোরে বলেন, কি দান করবে? আল্লাহ জান্নাত দান করবেন। দেখুন, দুনিয়াতে কিন্তু দুইটা দল আছে, একটা ডানপন্থী, একটা বামপন্থী, একটা তাওহীদপন্থী, একটা কুফরপন্থী, ঠিক কিনা বলেন? একজন মাহফিলের পক্ষে আর একজন যাত্রার পক্ষে, একজন ওয়াজের পক্ষে আর একজন গানের পক্ষে, ঠিক কিনা বলেন? আছে। দুনিয়া তো দুইটা দল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানেও দুইটা দল করবেন। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সব লোকদেরকে ডেকে দুইটা দল করে দিবেন। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। আল্লাহ দুনিয়ার মধ্যে একসাথেই থাকে, এক বাজারেই হাট বাজার করে, নামাজি বেনামাজি, কাফের মুশরিক, ভালো মন্দ সবাই একসাথে থাকে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সবাইকে একসাথে রাখবেন না। আল্লাহ ভালোকে এক জায়গায় রাখবেন, খারাপকে এক জায়গায় রাখবেন, জান্নাতীদেরকে এক জায়গায় রাখবেন, জাহান্নামীদেরকে এক জায়গায় রাখবেন। আল্লাহ দুইটা দল করবেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। অতএব মুসলমান ভাইদারে আমার, এই দুনিয়া থেকেই আমাদের দল আলাদা করতে হবে। আমরা কোন দলে থাকব? আমরা কি জান্নাতের দলে থাকব? আমরা কি নবীর দলে থাকব? আমরা কি আল্লাহর দলে থাকব? আমরা কি কোরআনের দলে থাকব? আমরা কি ইসলামের দলে থাকব? আমরা কি মসজিদের দলে থাকব? আমরা কি মাদ্রাসার দলে থাকব? আমরা কি মাহফিলের দলে থাকব? নাকি আমরা জাহান্নামের পথ ধরে খারাপ দুষ্ট বেনামাজি কাফের দলে থাকব? এটা দুনিয়া থেকেই আমাদেরকে আলাদা করতে হবে, ঠিক কিনা বলে? এই দুনিয়া থেকেই করতে হবে। আমি কোন দলের, এটা আমি যদি আমার বুকের মধ্যে হাত দেই তাহলে আমি বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জান্নাতে যেতে চাও, তোমার দুইটা গুণ অর্জন করতে হবে। একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো নেক আমল, ঠিক কিনা বলে? এখন ঈমানের মাধ্যমে মুমিন জান্নাত পাবে, আর আমলের মাধ্যমে মুমিন জান্নাতের নিয়ামত ভোগ করবে। এখন জান্নাতি, আমি জান্নাতে যেতে চাই, আমরাও হাত তুলেছি জান্নাতে যেতে চাই। আমরা ঈমানদার, আমরা ঈমান আনছি, আল্লাহকে রব বলে স্বীকার করছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করেছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা।
আমরা তিনটা জিনিসের উপরে, আল্লাহকে রব, দ্বীনকে ইসলামকে দ্বীন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমরা মেনে নিয়ে সন্তুষ্ট হয়েছি, ঠিক কিনা বলে? আমরা এই তিনটা জিনিস মেনেছি, ঈমান আনছি, কিন্তু আমাদের ঈমানের অবস্থাটা কি এটা কখনো যাচাই করছি? আমরা কয় নাম্বার ঈমানদার? তাহলে বলবেন ঈমানদারের কোনো নাম্বার আছে কিনা? অবশ্যই আছে, ঈমানদারের নাম্বার আছে। আল্লাহর জান্নাতেরও নাম্বার আছে। ফার্স্ট ক্লাস জান্নাত, সেকেন্ড ক্লাস জান্নাত, থার্ড ক্লাস জান্নাত। হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন ক্লাস দিবেন, ক্লাস যেখানে নবীরা থাকবেন, রাসূলরা থাকবেন, সাহাবায়ে কেরাম থাকবেন, তাবেঈ থাকবে, তাবেঈ থাকবে, আইম্মায়ে মুজতাহিদিন থাকবে, আল্লাহ ওয়ালা থাকবে, পীর বুজুর্গ থাকবে, আবার বদকার জাহান্নামীদেরও কাতার আছে, ঠিক কিনা বলেন? আছে হাসরের ময়দান। এজন্য ঈমানদারেরও শ্রেণী আছে, ঈমানদারেরও ক্লাস আছে। কোন ক্লাসের ঈমানদার, কোন পর্যায়ের ঈমানদার? মুসলমান ভাইদারে আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলছেন ঈমানদারের তিনটা স্তর আছে। তোমার সামনে যদি তুমি দেখো কোনো অন্যায় কাজ, তোমার সামনে যদি দেখো কোনো আল্লাহ বিরোধী কাজ, দ্বীন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, তাহলে ফার্স্ট ক্লাস ঈমানদারের কাজ হলো ওই খারাপ কাজটাকে, ওই আল্লাহ বিরোধী কাজটাকে তোমার হাত দিয়ে উৎপাদন করে দিবে, ওটাকে ভেঙে দিবে, ঘুরিয়ে দিবে, অর্থাৎ তুমি মোকাবেলা করবে তোমার হাত দিয়ে। যদি তোমার ঈমান মজবুত না হয়, ফার্স্ট ক্লাস ঈমানদার না হও, তুমি সেকেন্ড ক্লাস হও, তাহলে তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করবে, এটা হলো সেকেন্ড ক্লাস ঈমানদার। ফার্স্ট ক্লাস ঈমানদার অন্যায় দেখছে তো ওই অন্যায়কে হাত দিয়ে ওটাকে ঘুরিয়ে দিবে, এটা হলো ফার্স্ট ক্লাস ঈমানদার। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। ফার্স্ট ক্লাস ঈমানদার। আর সেকেন্ড ক্লাস ঈমানদার হলো ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দিয়া না পারো তো জবান দিয়া প্রতিবাদ করো। আমার সমাজে, মুসলিম সমাজে এই গান বাজনো অন্যায় বেহায়াপনা হতে পারবে না, ঠিক কিনা বলে? তুই প্রতিবাদ করো। তুমি যদি 2 নম্বরও দুর্বল হয়ে যাও, মুখেও তুমি প্রতিবাদ করতে না পারো, অন্যায়ের প্রতিবাদ করতে না পারো, নবীজি বলেন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, হে আমার উম্মত, ফার্স্ট ক্লাস হইতে পারলাম না, সেকেন্ড ক্লাস হতে পারলা না, তাহলে কমপক্ষে থার্ড ক্লাস, অর্থাৎ কোনো অন্যায় কাজ, খারাপ কাজ, আল্লাহ বিরোধী কাজ, দ্বীন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ যদি তোমার চোখে পড়ে, তোমার সমাজে হয়, তোমার আঙ্গিনায় হয়, তোমার এলাকায় হয়, কমপক্ষে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি হাত দিয়া বাধা দিতে পারছি না, জবান দিয়া প্রতিবাদ করতে পারছি না, আমি একজন দুর্বল ঈমানদার, আমি দুর্বল 3 নম্বর ঈমানদার, আমি দুর্বল ঈমানদার, থার্ড ক্লাস ঈমানদার। আমি মনে মনে ঘৃণা করি, যদি আমার 1 নম্বর থাকতো হাত দিয়া বাধা দিতাম, 2 নম্বর থাকতো জবান দিয়া প্রতিবাদ করলাম, 2টা নাই, শেষ পর্যন্ত আমি দুর্বল ঈমানদার হিসেবে এই অন্যায় কাজটাকে আমি ঘৃণা করি, ঠিক কিনা বলেন? এটা কয় নাম্বার ঈমানদার? এটা 3 নাম্বার। ওয়াযালিকা আযহাবুল ঈমান, এটাই হলো সবচাইতে দুর্বল ঈমান, এরপরে আর ঈমান নাই। এখন আপনি যাচাই করেন, আমি যাচাই করি যে আমার সামনে সমাজের মধ্যে আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজ হয় কিনা, আর সেই কাজ আমি হাতে বাধা দেই কিনা, জবান দিয়ে প্রতিবাদ করি কিনা, কমপক্ষে দুর্বল ঈমানদার হিসেবে মনে মনে ঘৃণা করি কিনা, তাহলে আমি কয় নাম্বার ঈমানদার? কারণ মনে মনে ঘৃণার থেকে আর ছোট কোনো ঈমানদার নাই। মুসলমান ভাইদারে আমার, ঈমান আনতে হবে। ঈমান, যেই ঈমান আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, যেই ঈমান আমার কবরের আযাব থেকে বাঁচাবে, যেই ঈমান আমার পুলসিরাত বিজলির আকারে পার করে দিবে, যেই ঈমান আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দিবে, ওই ঈমান কিন্তু দুর্বল ঈমান না, ওই ঈমান দুর্বল ঈমান না। ঈমান আনতে হবে মজবুত ঈমান, খাঁটি ঈমান, পাক্কা ঈমান। ঈমানদার হতে হবে কেমন? এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, তুমি ঈমানদার হতে চাও, ঈমানদার কেমন ঈমানদার হবা? একটা স্যাম্পল দরকার। স্যাম্পল দরকার না? একটা স্যাম্পল দরকার। স্যাম্পল তো বুঝি না। ওই বুঝেন যুবকরা যখন সেলুনে যায় তখন বলে কোন কাটিং দিব, কি বলে স্যাম্পল আছে, কোন কাটিং? তো ওই যে রোনাল্ডো, ওই যে মেসি, ওই যে বিভিন্ন জায়গায় লাগানো থাকে, ওই কাটিং দাও, ওটা হলো স্যাম্পল।
ওটা দেখে নমুনা, ওটা হলো নমুনা, ওই নমুনার কাটিং, ওই কাটিংয়ে আমার মাথাটা কেটে দাও, আমার চুলটা কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বাংলাদেশের মাদারীপুরের দুধখালি ইউনিয়নের ও গোয়ালিয়ার গ্রামবাসী, আজকে যারা তোমরা মাহফিলে আসছো, তোমরা শোনো, ইমানদার হতে চাও তো ইমানদার হবা কেমন ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে গোয়ালিয়ার দুর্বল ইমানদার, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন মানুষ ঈমান আনছে, যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। এটা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমি কি আস্তাগফিরুল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলতে পারি না? এই যে আমার এক চাচা, এ খালি বলছেন আল্লাহ, আর বাকিগুলো আমরা বলতেছি না। এর কারণ কি? আল্লাহর সাথে কোনো শত্রুতা আছে? আল্লাহর উপরে কোনো রাগ আছে? কোনো কষ্ট আছে? আল্লাহর নাম তো আমরা বলতে পারি না কেন বলেন তো? এটাই ইমানের দুর্বলতা, ঠিক কিনা বলেন? এটাই ইমানের দুর্বলতা। বলেন তো এই ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহান নাস আমিনু, হে মানুষেরা তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হে, একটু বলেন আমার সাথে, হে ঈমানদারেরা। বলছে কাদেরকে? আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদার তো না হলে ঈমান আনলো কেমনে? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা ঈমান আনো। একজন ব্যক্তি খাইছে, তো এই যে খাইছে তোরে খাবার দাও, বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তাহলে বোঝা গেল যাদেরকে বলছেন তারা পরিপূর্ণ ঈমানদার না। এজন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে পারো, দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জান্নাতে বসে, দুনিয়ায় বসে জান্নাতের ঘ্রাণ পাইবা। আল্লাহু আকবার বলেন। যদি ঈমান আনতে পারো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান ছিল পরীক্ষিত ঈমান, নির্ভেজাল ঈমান। সাহাবায়ে কেরাম ঈমান আনছেন অনেক কষ্ট করে, কোরবানি করে। আর আমি আর আপনি ঈমান আনছি, আব্বা মুসলমান তো আমি মুসলমান, মা মুসলমান তো আমি মুসলমান, আমার বংশ মুসলমান তো আমি মুসলমান, আমার এলাকা মুসলমান তো আমি মুসলমান, আব্বা বলছে আমি মুসলমান তাই আমি মুসলমান, ঠিক কিনা বলেন? এটা হলো আমার মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান, বাবার ঈমান আছে তাই সাহাবায়ে কেরাম ঈমান। বিষয়টা এমন না বাবা কাফের, ছেলে ঈমানদার, বাবা জাহান্নামী, ছেলে জান্নাতি। বাবাকে দেখে, বংশ দেখে ঈমান আনেন নাই। যেই ঈমান আনছেন সাহাবায়ে কেরাম, ওই ঈমান ছিল পরীক্ষিত ঈমান, ঠিক কিনা বলেন? পরীক্ষার মাধ্যমে ঈমান আনছেন, এবং ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগছে। ঈমানের জন্য কি দেওয়া লাগছে? পরীক্ষা। আমাদের তো পরীক্ষা দেওয়া লাগছে না, এজন্য আমরা ঈমানের অবস্থা বুঝি না। ঈমানের জন্য কোনো মায়া নাই, ইসলামের জন্য মায়া নাই, কোরআনের জন্য মায়া নাই। কারণ কি? পরীক্ষা দেওয়া লাগে না, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা, হে বোয়ালিয়ার ঈমানদারেরা। আল্লাহ সারা দুনিয়ার ঈমানদারদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম সারা সব ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনছো, সুদ খাও, ঈমান আনছো, ঘুষ খাও, ঈমান আনছো, মিথ্যা কথা বলো, ঈমান আনছো, বেপরদায় চলো, ঈমান আনছো, আল্লাহর নাফরমানি করো। এই ঈমান দিয়া চলবে না, চলবে না। যেই ঈমান দিয়া সুদ ঘুষ থেকে বাঁচা যায় না, যেই ঈমান দিয়া মিথ্যা থেকে বাঁচা যায় না, ওই ঈমান দিয়া জাহান্নাম থেকেও বাঁচা যাবে না, ঠিক কিনা? ওই ঈমান দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কারণ সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানকে বিজয় করছেন, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ছেলে মেয়ে ছাড়ছে, পরিবার ছাড়ছে, এলাকা ছাড়ছে, ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? অথচ আমরা শুনতে পাই, আমি নিজে গেছি পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, রংপুর, উত্তরবঙ্গে আমি গিয়েছি কাফেলার মধ্যে, যেখানে আমাদের মুসলমানেরা পরিবার সহ কাফের হয়ে গেছে। যা মুসলমান
যারা কালিমাওয়ালা বাবা ছিল, এমনও আছে বাবা ছিল নামাজি, মসজিদের ইমাম, এমন ছেলেটাও খ্রিস্টান হয়ে গেছে, ইমানকে বিক্রি করছে। কিসের বিনিময় জানেন? একটা দোতলা ঘরের বিনিময়। কিসের বিনিময় জানেন? একটা রিক্সার বিনিময়। কিসের বিনিময় জানেন? 5,000 টাকার বিনিময় ইমান বিক্রি করছে। ও মুসলমান ভাই, ও বাংলার মুসলমান, আমার দেশে বাংলাদেশে 5,000 টাকায় ইমান বিক্রি হয়, তাহলে কি এটা ইমানদার হতে পারে? এটা কেমন ইমানদার, কেমন ইমানদার? 5,000 টাকা দোতলা ঘর আর এবং একটা রিক্সার জন্য ইমান বিক্রি করে। ও মুসলমান ভাই, দুনিয়ার বিনিময় ইমান বিক্রি করবে দূরের কথা, জানের বিনিময় তো ইমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার। ইমান বিক্রি করে নাই। এজন্য সাহাবায়ে কেরামের কথা আল্লাহ বলছেন, ঈমান আনো। কেমন ঈমান, কেমন ঈমান? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, এই কথা জানতে পারছে, খুবাইবকে আটক করছে, বন্দী করছে। চক্রান্ত করে মক্কার লোকেরা খুবাইবকে আটক করছে। এরপরে তাকে খানাপিনা বন্ধ করছে। খুবাইবকে বলে, হে খুবাইব, হয়তো তুই ঈমান ছাড়বি, তুই নবীকে ছাড়বি, আল্লাহকে ছাড়বি, আর না হয় তুই না খেয়ে পিপাসিত অবস্থায় না খেয়ে ঘরের মধ্যে মারা যাবি। তখন ওই ঘরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, তোরা আমাকে যা বলার যা বলিস, যা করার তাই করিস। আমি না খেয়ে মারা যাব, পিপাসায় অবস্থা মারা যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমার রবকে ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না, আমার দিন ছাড়বো না, আমার ইসলাম ছাড়বো না। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া রাখছে, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেররা বলল, ওকে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, কঠিন শাস্তি দেওয়া লাগবে, হয়তোবা কঠিন শাস্তি দিলে মৃত্যুর ভয়ে ও ঈমান ছাড়বে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে নিয়ে গেল, নিয়ে একটা প্রকাশ্যে খোলা জায়গার মধ্যে কাঠ গাড়লো, বড় কাঠ গাড়লো। এই কাঠের মধ্যে একদিকে ডান হাত আর একদিকে বাম হাত, এদিকেও কাঠ এদিকেও কাঠ, নিচে 2টা কাঠ, এমন 4টা কাঠের মধ্যে প্যারাক দিয়ে এই হাত ডান হাত, প্যারাক দিয়ে কাঠের মধ্যে ডান হাত পুঁতে দেওয়া হলো, বাম হাতেও প্যারাক দিল, ডান পায়েও প্যারাক দিল, বাম পায়েও প্যারাক দিল, কোমরের এখানেও প্যারাক দিল। এরপরে বলে, তুই এই অবস্থায় মারা যাবি, অন্যথায় ঈমান ছাড়বি। আব্দুল্লাহ ইবনে হুযাফার মতোই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে, কোনো আওয়াজ নাই। এই মৃত্যুর আগে, অর্থাৎ তাকে এখানে টাঙ্গানোর আগে, তখন জিজ্ঞেস করছে, খুবাইব, মরে যাবা, তোমার কি কোনো আশা আছে, জীবনের শেষ আশা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আছে। কই কি আশা? কই আমাকে অল্প একটু সময় দাও, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে অল্প সময় দাও, আমাকে অল্প সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলি। আল্লাহু আকবার। আমি আমার মালিকের সাথে কথা বলি, আমার একজন মালিক আছে, তার সাথে কথা বলবো। বলছে, কেমনে কথা বলবা? বলো, নামাজের মাধ্যমে কথা বলবো, সালাতের মাধ্যমে কথা বলবো, আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজে, আল্লাহর সাথে কথা বললেন। অনেক চমৎকার নামাজ, মালিকের সাথে কথা বলে এরপরে তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তখন বলতেছে, হে কাফেররা, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, জানিসনি কেন তাড়াতাড়ি নামাজ শেষ করলাম? লম্বা যদি নামাজ পড়ি, তোরা বলবি মৃত্যুর ভয়ে, ওই যে এখন মরবে, মৃত্যুর ভয়ে অনেক লম্বা নামাজ পড়তেছে, বাহানা দেখাইতেছে। আমি কিন্তু নামাজের মধ্যে অনেক মজা পাইতেছিলাম, আমার মালিকের সাথে আমার চমৎকার কথা হইতেছিল, আমার রবের সাথে আমার চমৎকার কথা হইতেছিল। এত মজা পাওয়ার পরও নামাজ দীর্ঘ করলাম না, নামাজ লম্বা করলাম না। কারণ কি তোরা বলবি মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে, ঠিক কিনা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তাকে ওই কাঠের মধ্যে প্যারাক পুঁতে, এরপরে তাকে ক্যাচলো। কেমন ক্যাচা? যেমন আমাদের মা বোনেরা মোরব্বা তৈরি করে না, কুমড়া দিয়ে, জালি কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করে। এখন এই মোরব্বা তৈরি করতে গেলে ওই কাঁটা চামিচ দিয়ে কি করে? ক্যাচে। এই কাঁটা চামিচ দিয়া ক্যাচে, এমন সুই দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে ক্যাচতে শুরু করলো। ক্যাচে আর বলে, খুবাইব, ঈমান ছাড়বি কিনা বল, মুহাম্মদকে ছাড়বি কিনা বল, আল্লাহকে ছাড়বি কিনা বল, ইসলামকে ছাড়বি কিনা বল, কোরআনকে ছাড়বি কিনা বল। খুবাইব মাথা নিচু, কোনো কথা বলে না। মাঝে মধ্যে উপরে তাকায়, মালিকের দিকে তাকায়, উপরে তাকায়, কি যেন বলে, উপরে তাকায়, কি যেন বলে, কোনো কথা বলে না। শেষ পর্যন্ত আবু জাহেল বলে, হে খুবাইব,
বুঝতে পারছি তোকে অনেক কষ্ট আমরা দিতেছি, তোর কষ্ট আমার কাছেই খারাপ লাগে, কারণ সুই দিয়া তোকে কেসতেছে, তোর কষ্ট আমার কাছেই খারাপ লাগে। খোবায়েব, ছোট্ট একটা শর্ত, যদি এই শর্ত তুই পালন করস তাহলে আমি তোকে ছেড়ে দিব। শর্তটা কি? হ্যাঁ খোবায়েব, তুই শুধুমাত্র একবার তোর যে নবী মুহাম্মদ তাকে একটা বকা দিবি, নাউজুবিল্লাহ বলে, তাকে একটা বকা দিবি, তুই খালি মুহাম্মদকে একটা বকা দিবি, যা তোকে ছেড়ে দিব। তুই তোর সন্তানের কাছে যাবি, তুই তোর বাবা মার কাছে যাবি, তুই তোর পরিবারের কাছে যাবি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, শহীদ হওয়ার আগের অবস্থা, এই অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, কেমন যেন সিংহের মতো গর্জে উঠে বলল, হে কাফের মুশরিকরা শোন, তোরা আমার নবীকে বকা দিতে বলিস, এর বিনিময়ে তোরা আমার জীবনকে বাঁচিয়ে দিবে। আমার নবীকে বকা দেওয়ার দিয়া আমি যেই জীবন দুনিয়ায় থাকবো, আমি খুবাইব এমন জীবন আল্লাহর কাছে চাই না। আল্লাহু আকবার। আমি খুবাইব এমন জীবন চাই না যে নবীজিকে বকা দিয়ে আমার দুনিয়ায় বাঁচতে হবে, এমন জীবন চাই না। হে কাফেররা শোন, আমি আমার আল্লাহর রসুলের আমার জীবনের বিনিময়ে আমার জীবন বাঁচবে, এর বিনিময়ে আল্লাহর রসুলের পায়ে একটা কাঁটা বিনবে, এটাও আমি খুবাইব সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আহাসিবান নাসু আইয়াতরুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি ঈমানদার, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলছেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। না না না, এমনটা না যে ঈমান আনবে, কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা পড়বে, আল্লাহকে রব মানবে, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানবে। আল্লাহ বলেন তারা কি মনে করেছে খালি বলবে আমি ঈমানদার, আমি মুসলমান, এটা বললেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা পরীক্ষিত ঈমানদার হব ইনশাআল্লাহ। পরীক্ষিত ঈমানদার কেমনে হব? যখন আল্লাহর রসুলকে আবুল সরকার বকা দিবে, তখন আমি খেতা মুড়ে দিয়ে ঘুমাবো, এটা পরীক্ষিত ঈমানদার। আহা, যখন আল্লাহকে বকা দেয়, আবুল সরকার আল্লাহকে বকা দিয়েছে, কত বাজে ভাষে বকা দিয়েছে বলেন, এটা তো কোনো কাফেরও বলতে পারে না। আবুল সরকার যেই বকা দিয়েছে, এটা কোনো কাফের হিন্দুও বলতে সাহস পায় না, ও তো মুসলমান নাম দিয়ে বলছে। এই ফাউল, বাউল নামের ফাউল, এই মুনাফিক, আস্ত একটা মুনাফিক, ও আল্লাহ সম্পর্কে যে বাজে কথা বলছে, এটা বাংলার কোনো হিন্দু খ্রিস্টান সাহস পায় না, ঠিক কিনা বলেন তো? এই আল্লাহকে বকা দেওয়ার পরে, আমার রবকে বকা দেওয়ার পরে, এরপরও আমরা চুপ আছি না? বলেন তো আমরা কে কয়জন প্রতিবাদ করছি? কয়জন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? কিভাবে মুখ দেখাবো? আমাদের ঈমান আছে, ঈমানদার, এই জন্য সামনে যতগুলো ঈমানের পরীক্ষা হয়, ঈমানের পরীক্ষা ভালো মন্দ, আর জালেম মাজলুম, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে আছে না? কি বলেন? ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে, এই যে সামনে আসতেছে সমর্থন, এই যে আমাদের মাওলানা শফিকুল ইসলাম সবুজ দিয়েছে ইসলামের পক্ষে সমর্থনে, আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে মুফতি আব্দুস সুবহান সাহেব ইসলামের পক্ষে। এদের আওয়াজটা কি? এই দেখেন কি লেখছে, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, কোরআনের আইন বাস্তবায়ন করা, এটাই হলো আল্লামা মামুনুল হক সাহেবের তামান্না, অর্থাৎ ইসলামের পক্ষে। ওলামায়ে কেরাম দাঁড়িয়েছেন ইসলামের
কোরআনকে বিজয় করার জন্য কোর্ট কাচারি আদালত সব জায়গায় কোরআন বিজয় করবেন। এই জন্য আওয়াজ আসছে, আওয়াজ ইসলামের পক্ষের আওয়াজ, আর একটাও আওয়াজ আসবে ইসলামের বিপক্ষের আওয়াজ। তারা গিয়ে গণতন্ত্রকে আব্রাহাম লিঙ্কনকে তারা প্রতিষ্ঠা করবে, আর আমরা হলো সোনার মদিনার মডেল কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করব। ঠিক কিনা বলেন? এখন দেখা যাবে সামনে, হুজুর ওয়াজ ভালো লাগে, অনেক মজা লাগে, কিন্তু যখন আমাদের নেতা নির্বাচন করে তখন থার্ড ক্লাস গাঞ্জাখোর মদখোর গুন্ডাকে নির্বাচন করে। ঠিক কিনা বলেন? কাদের ভোটে হয়? মুসলমানদের ভোটে হয়, নামাজির ভোটে হয়। একজন গুন্ডা মদখোর নেশাখোর এরা গিয়া এমপি হয়, এরা গিয়া মন্ত্রী হয়। কাদের ভোটে? আমাদের ভোটে। কাল কিয়ামতের ময়দানে এই আমানত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। অতএব লম্বা কথা বলবো না, আমি বলতে চাই যখনই কোনো সামনে কাজ আসে ইমানের পক্ষে, ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে, তখন থাকবো কোন দিকে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে ইসলাম, বাম দিকে অন ইসলামিক বিষয়। এখন আমাদের কথা হলো সামনের থেকে যত কথা আমার জবান দিয়া বের হবে, যত কাজ আমার থেকে সংগঠিত হবে, আমার একটা কাজও যেন ইসলামের বিপক্ষে না যায়। প্রত্যেকটা কাজের মধ্যে আমি ইসলামের পক্ষে থাকব। যে আমরা খেয়াল করব এই কাজটা কি আল্লাহ খুশি হয় নাকি শয়তান খুশি হয়? বলেন তো, প্রত্যেকটা কাজ এটার জন্য মুফতি হওয়া লাগবে না, এটার জন্য মাওলানা হওয়া লাগবে না, এটার জন্য হাফেজ হওয়া লাগবে না, বড় আল্লামা হওয়া লাগবে না। এই কাজটা ভালো নাকি মন্দ? চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আইল ঠেলা, মানুষের রাতের অন্ধকারে ধান কাইটা নিয়ে আসা, গরু দিয়ে বিছলা খাওয়া দেওয়া, তাহলে এগুলো খারাপ। অতএব আজকে থেকে আমাদের কথা হবে যে আমরা কোনো খারাপ কাজ করব না। যেই কাজটা আমি নিজেকে জিজ্ঞেস করব, আমি নিজেই মুফতি, প্রত্যেকেই মুফতি, সে তার নিজেকে জিজ্ঞেস করবে যে এই কাজটা করতেছস, এই কাজটা কি ভালো না খারাপ? এই কাজটা করলে কি আল্লাহ খুশি হয় নাকি শয়তান খুশি হয়? করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই কাজটা করব। সর্বোপরি আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? আমরা গুনাহগার। হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা সবাই গুনাহগার, একমাত্র নিষ্পাপ হলেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ, রাসূলগণ, তারা নিষ্পাপ। এছাড়া কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা মানুষ গুনাহগার। অতএব আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, আমরাও গুনাহগার। সন্দেহ আছে? এটা কার কথা? আল্লাহ নবীর কথা, যে প্রত্যেকটা মানুষ কি গুনাহগার। কেউ কম গুনাহ করি, কেউ বেশি গুনাহ করি, আমরা সবাই গুনাহগার। এই গুনাহ নিয়ে কি যাওয়া যাবে জান্নাতে? বলেন তো, যাওয়া যাবে? এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর গুনাহ মুক্ত হওয়ার জন্য আমাদের একটা ব্যবস্থাপনা, সেটা কি? সাবান। কাপড় ধোয়ার জন্য কি? সাবান। কাপড় ধোয়ার জন্য পাউডার। এটার জন্য কাপড় ময়লা পরিষ্কার হয়। সাবান সোডা দিয়া কাপড় ময়লা পরিষ্কার হয়, সাবান দিয়া শরীর পরিষ্কার হয়, শ্যাম্পু দিয়া মাথা পরিষ্কার হয়। এগুলো হলো সাবান সোডা। কিন্তু আমার গুনাহ পরিষ্কার করবে কি দিয়া? আমার গুনাহ পরিষ্কার করার জন্য আল্লাহ একটা মাধ্যম রাখছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমাদের চলতে ফিরতে, তোমাদের উঠা বসা করতে, ঘর সংসার করতে কখনো মিথ্যা হয়ে যাবে, অজান্তে মিথ্যা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যখনই গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে পবিত্র করার জন্য সাবান সুরার ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ তোমাকে পবিত্র করার জন্য একটা মাধ্যম রাখছি, সহজ মাধ্যম। দোকানে যাওয়া লাগবে না, কিনতে যাওয়া লাগবে না। যদি এমনটা হইতো গুনাহ করছি, এই গুনাহকে মুক্ত করার জন্য সাবান কেনা লাগবে, সুরা কেনা লাগবে, দামি কিছু কেনা লাগবে, তাহলে অনেক ঝামেলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ করছো, যখন গুনাহ করছো, যেই অবস্থায় গুনাহ করছো, তোমার মনে হয়েছে তোমার বেশি কিছু বলা লাগবে না, তুমি খালি বলবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করেন, আল্লাহু আকবার। তুমি শুধু বলবা, তওবা করবা, কি বলবা? আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন, আমি আর গুনাহ করব না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরারে আমার, প্রধান মেহমান চলে আসবেন। গতকালকেও মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ সাহেব ছিলেন হলো কক্সবাজার। সেখানে প্লেনে গেছেন, সকালে সারাদিন বসে বাসে আসছেন।
আজকে আবার মাদারীপুরে আসছেন, কালকে যাবেন আবার ময়মনসিংহ নেত্রকোনা, এই পরশু দিন আবার হলো শুনলাম পঞ্চগড়, এরপরের দিন হলো খুলনা। এই যে দেখেন 6টা এই বিভাগে 6 দিন মাহফিল, তো কত দূর দূর এই সফর করতেছে, এখানেও আসবে। আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের ভাই, আমার কথা তো বড় বিষয় না। মেহমান আসছে, তাকে মূল্যায়ন করতে হবে, কথা শুনতে হবে। সর্বোপরি আজকের মাহফিল যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়, আজকের মাহফিল যেন আমার জন্য গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার সুযোগ আল্লাহ করে দেন। কারণ জানি না কে কখন দুনিয়া থেকে চলে যাব। গত 9 তারিখের মাহফিলে আকনবাড়ির মসজিদে যখন আলোচনা করছিলাম, ওই দিনই মারা গেছে লায়েক হাওলাদার, ঠিক কিনা? আমাদের এলাকায় 2-1 দিন পর পরেই মার কাছে ফোন দেই, আমার জান্নাতের ছায়া আমার আব্বা স্টেজে বসা, সবাই আপনারা চিনেন, আব্দুর রব মুন্সি। জান্নাতে আমার জান্নাতের ছায়া, আমার জান্নাতের ছায়া আমার মা। আমার তো কিছুই নাই, আরে এলাকার কাছে আর কি বলবো? না তো আমার জমি খাত আছে, না আমার টাকা পয়সা আছে, আর না দুনিয়ার কোনো প্রভাব পত্রিকা আছে। আমার বংশ এমন কোনো উল্লেখযোগ্য না, আমার টাকা পয়সাও নাই। আরে আমি তো ওই চাষির ছেলে, পা ফাটা ব্যক্তির ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় মুরব্বির দোয়ায় আমি তো এই কথা বলি, যখনই কোনো আল্লাহওয়ালা আমাদের এলাকায় আসতো, সাইবাড়ি মাদ্রাসায় আসতো, আমার আব্বা আমাকে উঁচা করে ধরে বলতো, একটা ফু দিয়ে দেন, একটা ফু দিয়ে দেন। কোন ফু আল্লাহ কাজে লাগছে বলা যায় না, কোন আল্লাহওয়ালার ফু আমার কাজে লাগছে। আমার আব্বা, আমার দাদি ফজরের আগে রাত বেলা 3টা চিৎকার করে বলতো, আল্লাহ আমার ভাই ঢাকায় পড়তে গেছে, আমার ভাইরে কবুল করো। সেই ভোরের চিৎকার হয়তোবা আমার দাদির কোনো চিৎকার আল্লাহ কবুল করছে, আমার মায়ের কোনো চিৎকার আল্লাহ কবুল করছে, আমার আব্বার কোনো চিৎকার আল্লাহ কবুল করছে, আল্লাহ আপনাদের কোনো চিৎকার আল্লাহ কবুল করছে। এই জন্য আল্লাহ আমাকে এখানে বসাইছে। অতএব মেহমান বয়ান করবেন। সর্বশেষ কথা হলো, আজকের মাহফিল যেন আমার জন্য নাজাতের উসিলা হয়, আজকের মাহফিল যেন আমার তওবা থেকে, আমার গুনাহ থেকে মুক্ত হতে পারি। ছোট্ট একটা তওবার ঘটনা বলে শেষ করব। মুসলমান ভাইরারে আমার, যুবক ভাইরারে আমার, আমরা তো টাকা পয়সা এখন মাথা খারাপ হয়ে গেছে। সবাই ইটালি থাকে, মাস গেলে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাঠায়, শুধু টাকা আর টাকা। কে কোথায় জায়গা কিনবে? মাদারীপুরে বিল্ডিং করবে, বাড়িতে বিল্ডিং করবে, আর জায়গা কিনবে, আর ইটালি থেকে টাকা আসবে। টাকা গুনতে আমরা পাগল, আমরা আখিরাত ভুলে গিয়েছি। যেহেতু আমরা দুনিয়ায় গুনাহগার, নবী বলছেন গুনাহগার, এই গুনাহের জন্য আমাদের তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? অতএব আজকের প্রধান মেহমান তওবা করাবেন, আমরা তওবা করে আখেরি মুনাজাত দিব। শেষ কথা হলো, আমরা যত গুনাহগার হই না কেন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নৈরাশ হয়ে যায় না। গোপনে গুনাহ করছো, প্রকাশ্যে গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, কবিরা গুনাহ করছো, জেনে গুনাহ করছো, না জেনে গুনাহ করছো, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। খালি বলবা যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমি আর গুনাহ করব না। এই কথা বলবা তো আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইদের আমার, বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল যে চুরি করত। বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল যে চুরি করত, ডাকাতি করত, নেশা করত, জেনা করত। পুরো সমাজ তার জন্য একদম অন্ধকার হয়ে গেছে। বাবার কাছে বিচার দেয়, মার কাছে বিচার দেয়, তোমার ছেলে চুরি করছে, তোমার ছেলে ডাকাতি করছে। এই বিচার আসতে আসতে বাপ মাও পাগল হয়ে গেছে। এক পর্যায়ে এলাকার লোক বলতেছে, তোমার ছেলেকে তুমি শায়েস্তা করো, অন্যথায় কিন্তু আমরা ওকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কুলাঙ্গার সন্তান পয়দা করছো, এর জন্য সমাজে কোনো শান্তি নাই, কারো কাছে নারকেল থাকে না, ডাব থাকে না, কারো ঘরের মুরগি থাকে না। তোমার এই কুলাঙ্গার সন্তানের জন্য আমাদের সমাজটা অন্ধকার হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে। শেষ পর্যন্ত বলছে, এই সন্তানকে শায়েস্তা করো, অন্যথায় কিন্তু আমরাই ওকে পিটাই মারে এলাম। শেষ পর্যন্ত বাবা মা ত্যক্ত হয়ে গেছে। বাবা মা বলল, যেহেতু আমাদের কথা শুনে না, গ্রামের কারো কথা শুনে না, ময় মুরব্বীর কথা শুনে না, অতএব যাও, তোমাদের ফয়সালা, তোমাদের সিদ্ধান্ত। কিন্তু একটা কথা শুনো, যেহেতু আমি পেটে রাখছি, আমার সামনে মারলে আমার ভালো লাগবে না। মা বলে, আমার সামনে মাইরো না, দূরে নিয়ে মারো, কাছে মাইরো না। শেষ পর্যন্ত এলাকাবাসী ওই বনি ইসরাইলের যুবকটাকে ধরলো, ধরে তাকে হাত পা বেঁধে গভীর একটা জঙ্গলের মধ্যে, গহীন একটা জঙ্গলের মধ্যে রেখে আসলো। তুই এখানে মারা যাবি, না খেয়ে মারা যাবি, তোর জন্য আমাদের গ্রাম, আমাদের সমাজ অশান্তি, এই জন্য তুই এখানে মারা যাবি, তোরে আর বাড়িতে নেওয়া হবে না। বিশাল জঙ্গল, গহীন জঙ্গলের মধ্যে ওই বনি ইসরাইলের যুবককে রেখে আসলো। রেখে আসার পরে এখন দিন গেল, যখন দিন ছিল ভালোই মোটামুটি, যখন রাত হলো তখন সিংহের গর্জন, বাঘের গর্জন,
বড় জঙ্গল, সিংহ এবং বাঘের গর্জন, ভিতরের মধ্যে ভয় পয়দা হয়ে গেল। সারাদিন না খাওয়া, পেটেও ক্ষুধা, আবার বাঘের ভয়, সিংহের ভয়, রাত পার হইতেছে, চিন্তা করতেছে কখন না জানি আমাকে বাঘ এসে খেয়ে ফেলে, কখন না জানি আমাকে সিংহ এসে খেয়ে ফেলে। চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, লাভ পিতাতে, হাত তো বাঁধা, পাও তো বাঁধা, আর বলবে কার কাছে, আসবেই বাকে, হয়তোবা আমাকে সারাইয়া নিত আব্বা, সারাইয়া নিবে মা, ভাই বোন, তারাই তো আমাকে সালানোর জন্য বলছে। অতএব আমার জন্য এই জঙ্গলের মধ্যে কেউ নাই, আমার মা আসবে না, আমার বাবা আসবে না, আমার ভাই বোন কেউ আমাকে বাঁচাতে আসবে না। কাঁদতেছে, চিৎকার করতেছে। হঠাৎ করে বলে, হায় রে হায়, হায় রে হায়, এই গভীর জঙ্গলে কেউ তো আসবে না, কেউ তো আসবে না, কিন্তু একজন তো আছেন, একজন আছেন, তিনি কে? তিনি আল্লাহ। হঠাৎ করে মনে হইল, হায় রে, কেউ না আসতে পারলে, আমি তো শুনছি একজন আছেন, তিনি আমার মালিক, যিনি আমাকে বানাইছেন, সে নাকি রহমান, সে নাকি রহিম, সে নাকি গফফার, সে নাকি মানুষকে অনেক ভালোবাসে। তাহলে শেষ পর্যন্ত মালিককে বকে দেখি, মালিককে বলে দেখি। গভীর রজনীর মধ্যে, জঙ্গলের মধ্যে গভীর রজনী, রাতের সেই রাতের মধ্যে চিৎকার দিয়া বলতেছে, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার বানানেওয়ালা রব, ইয়া আল্লাহ, আমার মাও আসবে না, আমার বাবাও আসবে না, আমার কোনো আত্মীয় আসবে না, আমি তো এখানে মারা যাব, আমার তো এখান থেকে কেউ নিতে আসবে না, যে কোনো সময় বাঘে খেয়ে ফেলবে। আপনার কাছে আমার দুইটা ফরিয়াদ, দুইটা হাত তুইলা, চোখের দুই ফোঁটা পানি ফেলে চিৎকার করে গভীর জঙ্গলের মধ্যে দুইটা হাত তুইলা বলতেছে, আল্লাহ, আল্লাহু আকবার বলে, বলতেছে, আল্লাহ, 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 কেউ আসবে না। আপনার কাছে দুইটা দোয়া, আপনার কাছে দুইটা ফরিয়াদ। এক নম্বর ফরিয়াদ হলো, আল্লাহ, আমার জীবনেও একদিন আপনাকে ডাক দেই নাই, আমি আমার জীবনে একটা নেক আমল করি নাই, সারা জীবন আপনার নাফরমানি করছি, সারা জীবন গুনাহ করছি, আল্লাহ, একদিনও একটা ভালো কাজ করি নাই। আল্লাহ, আমি গুনাহগার, আমি এক নম্বরে আপনার কাছে মাপ চাই। আল্লাহ, দুই নম্বর কথা হলো, এই গভীর জঙ্গলে মারা গেলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, আল্লাহ, কেউ জানাজা পড়বে না, আপনার কাছে দুইটা কথা, এক নম্বরে আমাকে মাফ করেন, দুই নম্বরে আমার জানাজার ব্যবস্থা করেন। কয়টা কথা? এক নম্বরে আমাকে মাফ করেন, দুই নম্বরে আমাকে জানাজার ব্যবস্থা করেন। আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 ফোঁটা পানি, মাত্র কয় ফোঁটা পানি? মাত্র 2 ফোঁটা পানি। আল্লাহকে একবার চিৎকার করছে, একবার ডাক দিছে, আল্লাহ, একবার ডাকে আল্লাহ, ওর ডাক সাড়া দিয়া আল্লাহ বলছে, যা, আমি তোকে কবুল করে ফেললাম, তোর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমানার যে নবী, তাকে ওহী নাজিল করছেন, ফেরেশতা পাঠাইছেন, জিবরাইল যাও, ওই নবীর কাছে যাও, গিয়া নবীকে বলো যে আমার একটা বন্ধু জঙ্গলে মরে পড়ে আছে। আল্লাহ বলছেন ফেরেশতার মাধ্যমে, আমার কে মারা গেছে? কথা বলেন না, আপনারা বুঝেন না নাকি? আল্লাহ বলতেছেন, তুমি যাও, আমার নবীকে বলো যে আমার একটা বন্ধু জঙ্গলে মরে আছে, আমার ওই বন্ধুকে যেই ব্যক্তি জানাজা পড়বে, আমি তার জিন্দেগী সব গুনাহ মাফ করে দিব। এই কথা বলার পরে নবী বলতেছেন, দেখেন, ওই জঙ্গলের মধ্যে একজন লোক আছে, যেই লোক আল্লাহর বন্ধু, সে মারা গেছে, তার জানাজায় গেলে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আজকে মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আজকে মাহফিলের পক্ষ থেকে। আমি শেষ করে দিব। চলে আসছেন প্রধান মেহমান, যে কথাটা বলতেছিলাম, তখন মুসা, ওই নবী, ওই জামানার নবী বলতেছেন যে যাও, ওই জায়গায় আমার বন্ধু মরে আছে, যে তার জানাজায় শরীক হবে, তাকে কি করে দিব? মাফ করে দিব। নবীর এই ঘোষণা শুনে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ জমা হতে শুরু করলো। কোথায়? ওই আল্লাহর বন্ধুর জানাজায়। যেমনটা লক্ষ লক্ষ মানুষের জানাজা আমরা দেখেছি গতকালকে। কোথায়? ঢাকায় শরীফ উসমান হাদির জানাজা, ঠিক কিনা বলেন? শরীফ উসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। একজন দেশপ্রেমিক, একজন মুমিন মুসলমান তার নারায়ে তাকবীরের স্লোগানে আমরা দেখেছি আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল। সেই শরীফ উসমান হাদির জানাজায় কালকে লক্ষ লক্ষ মানুষ, যেখানে আল্লামা মামুনুল হক সাহেবও তার চোখের পানি ফেলে শরীফ উসমান হাদির জন্য দোয়া করছে। আল্লাহু আকবার বলেন।
সারা বাংলাদেশের মসজিদে মসজিদে দোয়া হয়েছে, ওলামায়ে কেরামের দোয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। এমন ওই নবীর ওই জামানায় নবী বলতেছেন, যাও আল্লাহর বন্ধু অমুক জঙ্গলে আছে, তার জানাজা পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক কিন্তু এসে দেখতেছে ওই লোক কোনটা, ফেরেশতার মাধ্যমে বললো যে এই যে লোক, এইটা যে মরে আছে। এখন ওই গ্রামবাসী বলতেছে, এটা কেমন কথা তামাশা করলেন, আমাদের সাথে মজা করতেছেন নাকি? আরে এটা তো আমাদের এলাকার সেই কুলাঙ্গার, গুনাহগার, বাটপার, মদখোর, নেশাখোর, চোর, ডাকাত, ও তো অনেক খারাপ, ও আবার আল্লাহর বন্ধু হইল কিভাবে? তখন নবী বিপদে পড়ে গেছে না, যে গ্রামবাসী বলতেছে এটা হলো সবচেয়ে খারাপ মানুষ দুনিয়ার, আর আল্লাহ আমাকে পাঠাইলো আল্লাহর বন্ধু, বিষয়টা কেমন? আবার নবী জিজ্ঞেস করলেন ফেরেশতার মাধ্যমে, মানুষ কি বলে, আল্লাহ কি বলল? আল্লাহ আবার বললেন, হে আমার নবী শুনো, ওই লোক যারা বলছে ওদের কথাও সত্য, আমি যা বলছি আমার কথাও সত্য। ওদের কথা ছিল গতকালকে রাতের গভীর রাতে 3টার আগের কথা, আর আমি বলতেছি 3টার পরের কথা। আমার এই বান্দা, আমার এই গুনাহগার বান্দা, যখন তার বাবা নাই, যখন তার মা নাই, যখন তার ভাই নাই, তার কোনো আত্মীয় নাই, রক্তের কোনো বন্ধন নাই, জঙ্গলের মধ্যে জীবনের জন্য একবারও আমার নাম নেয় নাই, জীবনের জন্য একবারও আমার কোনো ইবাদত করে নাই, যখন জীবনের শেষ বেলা মৃত্যু মুখে 2টা হাত তুলে, 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার দরবারে গুনাহর জন্য মাফ চাইছে, আমি আল্লাহর ওরে মাফ করছি। শুধু মাফ করি নাই, 3টা ওর চাইছে, 2টা। 1 নম্বরে মাফ চাইছে, আর 2 নম্বরে ও চাইছে হলো জানাজা। আমি 1 নম্বরে আল্লাহ ওরে মাফ করে দিছি, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে ওর সব গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করছি, আল্লাহু আকবার বলেন। 3 নম্বর হলো ওকে আমি বন্ধু বানায় নিছি, আল্লাহু আকবার বলেন। আর 4 নম্বর হলো আমি ওর জানাজায় লক্ষ লক্ষ ওই যুগের ইতিহাস বানিয়েছি, যে এই যুগের মধ্যে এত বড় জানাজা আর কারো হবে না। আমি আল্লাহ আমার ওই বন্ধুর জানাজায় এত লোক এখানে জমা করছে, আল্লাহু আকবার বলেন। এসব কিছু হলো আমার বান্দা নিরুপায় হয়ে, অসহায় হয়ে, গভীর রাতে জঙ্গলের মধ্যে 2টা হাত তুলে দোয়া করছেন, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিছি। ও বোয়ালিয়ার মুসলমান, আমার কওম, আমার এলাকাবাসী, আমার ভাই, আমার বাচ্চারা, আমরা তো ওই বনি ইসরাইলের যুবকের মতো এত বড় গুনাহগার এখনো হই নাই। এখনো তো আমাদেরকে আমাদের সমাজ বের করে দেয় নাই, এখনো তো আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দেয় নাই, এখনো সমাজে রাখছে। অতএব ওর থেকে তো আমরা বড় গুনাহগার হই নাই। যদি আল্লাহ ওকে একটা দোয়া করার কারণে, 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ মাফ করতে পারে, বন্ধু বানাইতে পারে, তাহলে আমি আপনিও আজকের এই মাহফিল থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর বন্ধু হইতে রাজি কে কে হাতগুলো দেখতে চাই? আল্লাহ সবার হাতকে আপনি কবুল করেন।